ঈদ চলে আসলো, আমি চেতা সবদুল। আমার একটা গ্রামে পাওয়ারই অন্যরকম। এই কুরবানির দায়িত্ব দিয়েছে, কিডা কিডা কুরবানি দিচ্ছে, এই তাকে দা করে বেড়াতে হবে। তাহলে আর কি, গ্রামের বিষয় গুছালো কায়দাই করতে হবে বিষয়টা। তাহলে যাই, লুকমান চাও তো কুরবানি দেই, লুকমান স্যার কাছে আগে যাই। ও লুকমান স্যার তো বাড়ি পাওয়া যাবে না নে, ও থাকলে হয় পাটের ভুইতে আছে না ড্রাগন বাগানে। তাহলে আর কি, একবার ওই ড্রাগন বাগানের দিকেই যাই, চাচার সাথে যদি দেখা হয় হবে না, না হলে ওই একবারে দূরে একটা ড্রাগন মাছ দিয়ে চলে আসবানে, ও হয়ে যাবে নে। কোরবানির সময় চলে আসলো, একটা কুরবানি দিতে চাইলাম, ফুল টুল তো ভালোই ফুটেছে গাছে। সব দুলের আবার কইলাম দেখে শুনে রাখতি, মাল এরম ছোটটাই গাছে পড়ে রয়েছে, বড়টা গেল ওখানে বেচা কিনে আবার আমার কেনাকাটা করতে হবে। চাচা হাজির আইসো বড়িয়াস, দেখি কি করতে আইস। আইসো 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 এদিকে আইসো। হ্যাঁ ভাইপো, কি কবা কও, আমার কাজ মেলা, কাজের ক্ষতি করো না, যা কবা তাড়াতাড়ি কও দিনি। তুমি তো আমার মোটের পাড়ায় দাম দিতে চাও না, তুমি মনে হয় জানো না, গ্রামের তো আমার একটা পাওয়ার দিয়েছে অন্যরকম। এই পাওয়ারে আমি চলছি। এই যে কুরবানির ঈদ, এই কুরবানি কিটা কিটা দিচ্ছে, এই দায়িত্ব আমার দিয়েছে, এই তাগেদা করে বেড়াচ্ছি। তা তুমি তো কুরবানি দাও, তা কি লাগবো, কি গরু লাগবো না ছাগল লাগবো, কয়টা লাগবো, কয়টা কয়টা? কুরবানি তো দিতেই হবে, প্রতি বছর দিই, এবারও দেব, কোনো সমস্যা নেই। তুই লেখ ভাইপো, তুই লেখ, একটা পোল্ট্রি লেখ। তালি তো চাষা ভালোই হয়। ওই ঠ্যাং দুটো আমার দিয়ে নে, আর ওই যে মুরগি যে ভুড়ি হবে নে, ফেলানোর দরকার নেই। আমার ওই বাড়িওয়ালাটার কবা নে, পুকুরিতে পরিষ্কার করে নিয়ে যাতি। তাহলে আমি গেলাম। ভাইপো কি আমার অপমান করলো না অপমান করার চেষ্টা করলো, কিছুই তো বুঝলাম না। কপাল ভালো আমার, মান সম্মান নেই, না হলে তো আমি আজকে অপমান হয়ে যেতাম। हे भगवान क्या जुल्म है।